পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজ ভারতের নতুন ধ্রুপদী ভাষা হিসাবে পালি ও বাংলা। বাংলা এবং মারাঠি, পালি, প্রাকৃত ও অসমীয়াকে ধ্রুপদী ভাষার প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৩রা অক্টোবর ২০২৪-এ কেন্দ্রীয় মন্ত্রিসভা শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য অনুমোদিত ৫টি ভাষার মধ্যে একটি হিসেবে এই ঘোষণা করে। ধ্রুপদী ভাষা কমিটি ২০০৪ সালে তামিল ভাষাকে প্রথম ভারতের ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিল। ২০২৪ সালের হিসাব অনুযায়ী বর্তমানে ১১টি ভাষা ভারতের ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। পালি ভাষা থেরবাদ বৌদ্ধ ক্যাননের শাস্ত্রীয় এবং লিটার্জিক্যাল ভাষা, উত্তর ভারতীয় বংশোদ্ভূত একটি মধ্য ইন্দো আর্য ভাষা। পালি পুরানো ইন্দো আর্য, বৈদিক এবং সংস্কৃত উপভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু সরাসরি কোনোটি থেকে বংশোদ্ভূত নয়। বৌদ্ধ প্রামাণিক ভাষা হিসেবে পালির ব্যবহার এসেছে কারণ বুদ্ধ তার শিক্ষার বাহন হিসেবে সংস্কৃত ব্যবহার করার বিরোধিতা করেছিলেন। তিনি তার অনুসারীদের স্থানীয় ভাষা ব্যবহার করতে উৎসাহিত করেছিলেন। সময়ের সাথে সাথে তার মৌখিকভাবে প্রেরিত উক্তিগুলি ভারতের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ে, যেখানে সেগুলি পালি ভাষায় লিখিত হয়েছিল। পালি অবশেষে একটি শ্রদ্ধেয়, আদর্শ এবং আন্তর্জাতিক ভাষা হয়ে ওঠে, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামে পরিচিত। ১৪ শতকে ভারতের মূল ভূখণ্ডে সাহিত্যের ভাষা হিসেবে পালি মারা গিয়েছিল, কিন্তু ১৮ শতকে অন্যত্র টিকেছিল। বৌদ্ধ ধর্ম ও দর্শন, যা বুদ্ধের শিক্ষা থেকে বিকশিত হয়েছে, এশিয়ার আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং সামাজিক জীবনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং মতবাদ প্রাচীন ভারতের পালি ও সংস্কৃতিতে বিকশিত হয়েছে। পালি ফর্মগুলি প্রাথমিক পবিত্র ভাষা হিসেবে বিবেচিত, যা বৌদ্ধ ঐতিহ্যের সাথে সম্পর্কিত। ভারত সরকার কর্তৃক ঘোষিত ক্লাসিক্যাল ভারতীয় ভাষা হিসাবে পালি ও বাংলা বিষয়ক জাতীয় সেমিনারটি আয়োজিত হল শ্রী ধর্মজিকা চেতিয়া বিহার, মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারে কলকাতায়। এটির থিম ছিল পালি ও বাংলা ভারতীয় শাস্ত্রীয় ভাষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সহযোগিতায় এই সেমিনারটি সংগঠিত উদ্যোগে হয়। মহেন্দ্র সিং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। সেমিনারের সময়সূচিতে স্বাগত ভাষণ দেন শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট, MBSI। অধ্যাপক শস্যতী মুৎসুদ্দি, পালি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, পরিচায়ক হিসেবে কাজ করেন। আশীর্বাদের শব্দ উচ্চারণ করেন অধিকাংশ ভেন প্রধান সংঘনায়ক, সাধারণ সম্পাদক, ভেনবল বেরুয়াত্তে শিওয়ালি থেরো প্রধান সন্ন্যাসী এবং সাধারণ সম্পাদক, মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। সেমিনারের চেয়ারম্যান অধ্যাপক সন্ন্যাসকর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলায় স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ফ্যাকাল্টি কাউন্সিলের ডিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর স্বাতী গুহ, ডিরেক্টর, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, সরকার। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক বেলা ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত অধ্যাপক, পালি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। মূল সুর প্রদান করেন অধ্যাপক লালজি, অধ্যাপক, পালি ও বৌদ্ধ স্টাডিজ বিভাগ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। মাননীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অরুণজ্যোতি শ্রমণ ভিক্ষু, টলিগঞ্জে সম্বোধি বৌদ্ধের পরিচালক মঠ। অধ্যাপক ঐশ্বরিয়া বিশ্বাস, বৌদ্ধ অধ্যয়ন বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ডক্টর তাপস বড়ুয়া, বৌদ্ধ ধর্মের গবেষক ও ডক্টর অরিন্দম ভট্টাচার্য, পালি বিভাগের প্রাক্তন প্রধান। ধ্রুপদী ভাষা ভারতের প্রাচীন ও মূল্যবান সাহিত্যিক ঐতিহ্যের প্রতীক। কেন্দ্রীয় সরকার ১১টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০০৪ সালের ঘোষণা অনুযায়ী, একটি ভাষা ধ্রুপদী হতে পারে যদি তা কিছু কঠোর মানদণ্ড পূরণ করে। কোন ভাষার লিপিবদ্ধ ইতিহাস বা প্রাচীনতম নথির বয়স ১৫০০ থেকে ২০০০ বছর হতে হবে। সেই ভাষার আদি সাহিত্যের একটি নমুনা থাকতে হবে, যা প্রজন্মের পর প্রজন্মের কাছে মূল্যবান। এছাড়া সেই ভাষার সাহিত্যিক পরম্পরা মৌলিক হতে হবে, অন্য কোনো ভাষা থেকে ধার করা নয়। ২০০৫ সালে সংস্কৃত ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং তেলুগু, কন্নড়, মালয়ালম ও ওড়িয়াও একই মানদণ্ডে স্বীকৃতি পায়। ২০২৪ সালে সাহিত্য অকাদেমি নতুন মানদণ্ড প্রবর্তন করেছে।
এই মানদণ্ড অনুযায়ী অসমিয়া, পালি, প্রাকৃত, বাংলা ও মারাঠি ভাষাকেও ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। ধ্রুপদী ভাষাগুলি বিশেষ সুবিধা লাভ করবে, যেমন বিশিষ্ট পণ্ডিতদের জন্য আন্তর্জাতিক পুরস্কার এবং সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা। সরকারি সুযোগ সুবিধা ও গবেষণার জন্য কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এই ভাষাগুলির প্রাচীন নিদর্শন সংরক্ষণ ও ডিজিটাইজেশনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ধ্রুপদী ভাষাগুলি ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের বাহক। এই ভাষাগুলির অধ্যয়ন ও সংরক্ষণ আমাদের ইতিহাস ও সংস্কৃতির গভীর উপলব্ধিতে সহায়তা করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমতই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারত সরকার এবং ডিপার্টমেন্ট অফ কালচার, ইউনিয়ন মিনিস্ট্রির সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং যারা যারা বাংলা ভাষা ত্রিপিটক তথা বুদ্ধের যে ভাষা ধর্ম প্রসারিত হয়েছে সে পালি ভাষাকে যে শাস্ত্রীয় ভাষায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে স্বীকৃতি আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের কাছ থেকে আমরা পেয়েছি, ভারত সরকারের কাছ থেকে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে বাংলা 35 থেকে 40 কোটি মানুষ এর মধ্যে বাংলা ভাষায় কথা বলি, কিন্তু তার থেকেও বাংলা যে ভাষা থেকে ছুটে এসছে বা আমরা পেয়েছি বাংলা ভাষাকে, সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া, চর্যাপদ, দোহা। এটাই ছিল বাংলার প্রথম দিকের উৎপত্তি। সুতরাং এই বৌদ্ধ সাহিত্য পালি 2500 বছর আগের খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ভগবান তথাগত গৌতম বুদ্ধ যে মানুষকে তার ধর্ম প্রচার করার জন্য, তার ধর্মবাণী বোঝাবার জন্য পল্লী অঞ্চলের ভাষাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তখনকার বেদ, তখনকার বৈদিক সংস্কৃত এগুলোকে গুরুত্ব না দিয়ে, যেগুলো সাহিত্যের ভাষা ছিল সেটাকে গুরুত্ব না দিয়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন লোকাল মানুষের, পল্লী অঞ্চলের, গ্রাম অঞ্চলের মানুষের কথাকে, সেটা ছিল পল্লী অঞ্চলের ভাষা, পালি ভাষা। তো সে পালি ভাষা যুগ যুগ ধরে বৌদ্ধ ত্রিপিটক, বৌদ্ধ সাহিত্য এবং এর মধ্য দিয়ে আজকে সারা বিশ্বের মধ্যে যে বৌদ্ধ এবং ভারতীয় ইতিহাস, ভারতীয় সংস্কৃতি প্রসারিত হয়েছে। তাই ভারত সরকার যে এটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দিয়েছেন, তার জন্য একজন বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এখানে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভারত সরকার তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে ভগবান বুদ্ধের যে ভাবনা, সেটাকে কেন্দ্র করে যে একটা বুদ্ধিস্ট সার্কিট তৈরি করার চেষ্টা করছেন এবং সাথে সাথে যে বৌদ্ধ ধর্মীয় ভাষা, যে প্রাকৃত, পালি, মাগধী, এই ভাষাগুলোকে অর্থাৎ আরো গুরুত্ব দিচ্ছেন। তার জন্য আমরা একটা পথরেখা, রূপরেখা নির্ধারণের চেষ্টা করছি। সাথে সাথে আমাদের উদ্দেশ্য রয়েছে, আগে যেমন পালি টুল ছিল, সংস্কৃত টুলের সাথে পালি টুল ছিল, সেই পালি টুলগুলো এখন অনেকটা বন্ধ হয়ে গেছে সরকারি। তেমনি ভাবে বিভিন্ন স্কুলের মধ্যে যে পালি পড়ানো হতো, সেই পালি অর্থাৎ এখন উঠে যাচ্ছে, বিভিন্ন কলেজের মধ্যে ডিপার্টমেন্ট উঠে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতির সাথে সাথে আমি আমাদের ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করব যে বিভিন্ন কলেজে যেখানে যেখানে ছাত্রছাত্রী পাওয়া যায়, সেখানে যেন পালি ভাষাকে তাদের একটা সাবজেক্ট করে তাদের পড়ানো হয়। বৌদ্ধ ইতিহাস এবং অতীত 2500 বছর আগের যে ইতিহাস, সেটা তারা বুঝতে পারবে এবং সেটা তারা বিভিন্নভাবে গবেষণা করতে পারবে। আমি আমাদের মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি পিসি বলি তেরো মহাশয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের অধ্যাপিকা প্রফেসর ডক্টর শাশ্বতী মুর্শিদি মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই সেমিনারের মধ্য দিয়ে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রসার করার জন্য এটা আমাদের একটা এই মুহূর্তে একটা ভালো সুযোগ হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং এটাকে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ একটা স্বীকৃতি দিয়েছেন। যদিও বা এই ভাষায় ভারতে কথা বলে মানুষটার সংখ্যা কম, কিন্তু শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, আমাদের লাওস, কম্বোডিয়া যে থেরবাদী বৌদ্ধ দেশগুলো রয়েছে, ইভেন বাংলাদেশেও অধিকাংশ বৌদ্ধ সন্ন্যাসীরা তারা পালি ভাষায় কথা বলেন। তো সে পালি ভাষাকে আমাদের ভারতে কিভাবে আরো বেশি প্রসার করা যায়, কারণ এখানকার তো ধর্ম, বৌদ্ধ ধর্ম, বুদ্ধ এখানকার। আমাদের ইউনাইটেড নেশনে গিয়ে বলছেন যে আমরা বিশ্বকে বুদ্ধ দিয়েছি, যুদ্ধ দিইনি।
তো কথাটা শুনতে আমাদের খুব ভালো লাগে। ঠিক তেমনি ভাবে এই পালি ভাষাকে এবং বৌদ্ধ সাহিত্যকে আরো বেশি কিভাবে বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং পালি টুলের মধ্য দিয়ে কিভাবে আরো বেশি আমাদের বিভিন্ন ধর্মের মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করা যায়, কারণ এটা একটা ইতিহাস, দীর্ঘ ইতিহাস, সেই মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে শুরু করে এই বাংলা ভাষা পর্যন্ত। তো এইটাকে কিভাবে আরো বেশি প্রসার করা যায়, আমরা বৌদ্ধরা যেমন চিন্তা করব, বৌদ্ধ সংগঠনগুলো যেমন চিন্তা করব, তেমনি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় পালি ডিপার্টমেন্ট চিন্তা করছেন, তেমনি আমাদের মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়া চিন্তা করছে, আমরা টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধিস্ট মতে চিন্তা করছি। এভাবে আমরা চাই ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর একটু এগিয়ে আসলে আমরা এটাকে আরো বেশি তুলে ধরতে পারবো। এর মধ্যে ছিলেন হচ্ছে আমাদের আইএলএসআই ইন্ডিয়ান আমাদের ইনস্টিটিউট ল্যাঙ্গুয়েজের হচ্ছেন যিনি ডিরেক্টর ডক্টর স্বাতী গুহ। তারপরে ছিলেন আমাদের অরুন্ধতী শ্রমণ, যিনি হচ্ছেন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি পালি বিভাগের প্রাক্তনী, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে পালি বিভাগ আমরাও করছি শাশ্বতী মুশুদ্দি, আর আমাদের বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ আছে, তারাও আছে ঐশ্বর্য বিশ্বাস, এবং আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অরিন্দম ভট্টাচার্য, আর এদিকে তাপস বড়ুয়া বলে একজন আছেন, উনি বৌদ্ধ চর্চা করেন। এরা সবাই, আরেকজন মানে আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক লালজি, যিনি কিনোট স্পিকার ছিলেন। যে কারণে এটা আলোচনাটা করা হলো, কারণ আমরা যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী, সেই জন্য পশ্চিমবঙ্গের বাংলাটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, এবং পালিটা যেহেতু আমরা চর্চা করি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছি পালি বিভাগে এবং মহাবোধি সোসাইটির সাথেও যুক্ত, সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ এবং এই মহাবোধি সোসাইটি মিলে আমরা এই আলোচনা করেছি। তো আমরা এটা আসলে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকার যে এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দান করলেন, ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমরা একটা কথাই এখানে উঠে এলো যে সেটা হচ্ছে সরকারের তরফ থেকে সরকার করেছেন। একদিকে বাংলাটা যখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কাছে পাঠানো হয়েছিল, এটা খুবই আনন্দের বিষয় আমাদের যে কেন্দ্রীয় সরকার এটাকে স্বীকৃতি দিলেন, কিন্তু এটা শুধু এখানেই থেমে থাকলে হবে না। এটাই এখান থেকে উঠে এলো আজকে আলোচনা সভায়, যে এটার জন্য আমাদের ভাবতে হবে যে কিভাবে এটার ইমপ্লিকেশন হবে ভবিষ্যতে, যাতে এটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আরো ভালোভাবে এর সুযোগ সুবিধে পায় আমাদের ছাত্রছাত্রীরা। কারণ গবেষক প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা পাশ করে গেছে অলরেডি, স্কুলে ছিল আগে পশ্চিমবঙ্গে, কলেজেও ছিল, প্রচুর কলেজে, প্রেসিডেন্সি থেকে শুরু করে আমাদের সুরেন্দ্রনাথ কলেজ, এখানে মনীন্দ্রচন্দ্র কলেজ ছিল, যেগুলো ছাত্রাবাসে বন্ধ হয়ে যায়। তো এখন আমাদের একটাই লক্ষ্য, যে আমাদের আইএলএসআর এর তরফ থেকেও যেটা বলা হলো, যে আমরা যাতে এটাকে ইমপ্লাইড করতে পারি যে এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা যাতে হয়েছে, ল্যাঙ্গুয়েজটা যে মানে স্বীকৃতি পেল, সেই স্বীকৃতির মাধ্যমে যাতে এটা বিভিন্ন স্কুল, কলেজে যাতে আসতে পারে। এটা হলেই তবেই এই সরকারের যে ধ্রুপদী শিক্ষার যে সেটা সফলতা পাবে। কারণ ইমপ্লিকেশন ছাড়া এটা শুধু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে কোনো লাভ নেই। কারণ আমরা জানি এটা ক্লাসিক্যাল ছিল, ধ্রুপদী ছিল, সবই ছিল, কিন্তু আজকে সরকার যখন স্বীকৃতি দিয়েছে, তখন এটার একমাত্র উপায় হচ্ছে এটাকে ইমপ্লয়েড করা। কিভাবে স্কুলে, কলেজে আসতে পারে সেটা সরকারের মাধ্যমেই আমরা আবেদন করব সরকারের কাছে, সব পক্ষের কাছে, কেন্দ্রীয় বলুন, আমাদের রাজ্য সরকার বলুন, সকলের কাছে অনুরোধ থাকবে যাতে তারা এটা দেখেন যে স্কুল কলেজগুলোতে আসে। প্রফেসর বেলা ভট্টাচার্য, যার সকলেই আমরা তার ছাত্রী। शिवलिंग हूँ, महासचिव महाबोधि सोसाइटी। आज देखिए, जितना महत्वपूर्ण संस्कृत भाषा में भारत ने दिया है, और उतना ही महत्वपूर्णता पाली भाषा को भी भारत ने, देखिए संस्कृत से ही निकाल के नहीं बना है, जो पहले है प्राकृत। तो भारत के मूल जो भाषा होता है किसी भी देश में प्राकृत भाषा है, उस प्रकार के संस्कृत का भी एक था, वो उस समय जो रिलीजियस टेक्स्ट के लिए यूज किया होता, उसी प्रकार से भिन्न नहीं, तो अलग से सेपरेट भाषा है पाली भाषा, जो केवल बुद्ध ने ही यूज किया है। संस्कृत भाषा तो बहुत सारे लोग यूज किया है, ऋषि महर्षि ने, लेकिन पाली भाषा जो है सिर्फ बुद्ध ने ही यूज किया है। बुद्ध, इसीलिए उसको कहते हैं बुद्ध भाषित, तो बुद्ध ने यूज किया है, वो सिर्फ बुद्ध देश के लिए, इसीलिए इसका महत्वपूर्ण एक अलग है, जैसे प्राकृत है। तो इसलिए इसी संदर्भ को लेकर हम लोग एक्चुअली सरकार को धन्यवाद देते हैं, क्योंकि उन्होंने ये रिकग्नाइज किया है पाली भाषा भी एक विश्व भाषा है। क्योंकि जहाँ जहाँ जो थाईलैंड, श्रीलंका, कंबोजिया, लाओस
और वियतनाम, बहुत सारे कंट्रीज में पाली भाषा यूनिवर्सिटीज़ में है, कॉलेज में है, मंदिरों में है। इसलिए पाली भाषा भी एक विश्वीय भाषा है। डिसीजन लिया है कुछ लैंग्वेज को इंडियन क्लासिकल शास्त्रीय लैंग्वेज के नाम से डिक्लेयर किए हैं। तो इसको लेकर हम लोग महाबोधि सोसाइटी ऑफ इंडिया, खास करके जो बुद्ध भाषा है जिसको कहते हैं प्राकृत भाषा के साथ पाली भाषा भी उसी जैसे महत्वपूर्ण है बहुत भारत में। और इसीलिए और साथ ही साथ बंगाल, जो बंगाल का बंगाली भाषा है, ये भी बहुत पुराना ऐतिहासिक भाषा है। विश्व में जहाँ भी लोग हैं, जो पाली भाषा तो बुद्ध की शिक्षाओं को आगे बढ़ाने के लिए, प्रचार प्रसार के लिए, और बंगाली भाषा जहाँ भी दुनिया में बंगाली, बंगाल से जो लोग हैं उनके लिए बहुत बड़ी गर्व की बात है। तो भारत जो गवर्नमेंट ऑफ इंडिया ने ये निर्णय लिया है, उनको धन्यवाद देते हुए, और आगे हम लोग इस भाषा को किस ढंग से और जीवित करेंगे समाज में, और उसको किस ढंग से हम उसको प्रचार प्रसार और करेंगे, पब्लिक में पॉपुलर करेंगे, इसी के लिए आज हम लोग यहाँ कलकत्ता में महाबोधि सोसाइटी ऑफ इंडिया, कलकत्ता यूनिवर्सिटी के साथ मिलकर ये प्रोग्राम किया है।